আগামী ঈদের আগে অর্থাৎ ঈদুল আজহার আগেই কি পে স্কেল আসতে চলেছে? এবং পে স্কেল আসার জন্য বা পে স্কেল পাওয়ার জন্য যেভাবে পে স্কেলের সুখবরটা পাওয়া যাবে সেটা নিয়ে রূপালী বাংলাদেশের একটি প্রতিবেদন আছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ঘাটতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2024 সালে গঠিত বেতন কমিশন চলতি বছরে 21 জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এবং আগামী ঈদের আগে অর্থাৎ ঈদুল আজহার আগেই কি পে স্কেল বাস্তবায়ন সম্ভব? আসন্ন ঈদুল আজহার আগেই নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে সরব হয়ে উঠেছে দেশের বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধন প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় চাপ সামলাতে দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে এবং প্রত্যেকটা জিনিসের দামই বৃদ্ধি। তো গ্যাসের দাম যেটা হয়েছে সরকার নির্ধারিত 1900 টাকার ভেতরে করা হয়েছে, বাট বাজারে যেটা বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা সিলিন্ডার বিক্রি হচ্ছে। আসলে সরকার যেটা নির্ধারণ করে দেয় সেটা আসলে কেউই মানে না। সরকার যেটা নির্ধারণ করে তার থেকে মিনিমাম 1-150 টাকা বেশি করেই মূলত ব্যবসায়ীরা তাদের লাভটা ঠিকই পকেটে ঢুকিয়ে নিচ্ছে। অর্থাৎ পে স্কেলের প্রভাবে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিষয়টা এরকম না। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে সকল পণ্যের দাম অলরেডি বেড়ে গিয়েছে এবং বর্তমানে বাজারে ভয়াবহ একটা অবস্থা রয়েছে। এদিকে নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দ্রুত বাস্তবায়নের পক্ষে জোর দিচ্ছে, আবার কেউ সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রামে এ দাবিতে কর্মসূচি পালিত হয়েছে এবং আগামী 1 মে রাজধানীতে ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা। শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে, নবম পে স্কেল প্রজ্ঞাপন দ্রুত জারি না হলে তাদের আর্থিক সংকট আরও তীব্র হবে। তারা মনে করেন সরকারি ও বেসরকারি উভয় খাতে কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি। তো যেটা হচ্ছে যে যেহেতু 2026-27 অর্থ বছরে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা ভাবনা রয়েছে এবং কিছুটা নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে। অর্থনীতি যে আসলে ভালো হবে বিষয়টা এরকম না। অর্থনীতি আসলে স্থিতিশীল থাকলেই এটার থেকে সুফল পাওয়া যাবে। সরকারি যে বর্তমান দরিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ফ্যামিলি কার্ড, এই কার্ডের জগতে এসে সব কিছু কার্ড করার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড সহ কার্ডের অভাব নাই। তো এত কার্ড রয়েছে আর সকলের কাছে তো আসলে এটিএম কার্ড তো আছেই। তো সবাই কার্ড নিয়েই ব্যস্ত আছে, সরকারও আসলে কার্ড নিয়েই ব্যস্ত। এই কার্ডের পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কার্ড বানাইতেই আসলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কার্ডের সুফল পাওয়ার আগেই সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হচ্ছে। দেশের মানুষ আসলে কিভাবে উপকার পাচ্ছে এটা আসলে বলা যাচ্ছে না। যে ফ্যামিলি কার্ড পাচ্ছে 2500 থেকে 3000 টাকা যে পাচ্ছে, সে দিয়ে ওই টাকাটা দিয়ে এই যে যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে তাতে আসলে তার কতটা লাভ হচ্ছে এটা আসলে বলা যাচ্ছে না। এবং ওই কার্ড পাওয়ার আশায় সে কি করতেছে, সে সবসময় ঘরেই বসে থাকতেছে। গ্রামের অধিকাংশ মানুষ যারা এই কার্ডের আশায়, যারা জানে যে আমার প্রত্যেক মাসে কার্ড দিলেই টাকা চলে আসবে, এটার ফলে সে কোনো কাজকর্ম করতেছে না, বেকার বসে থাকতেছে। তার যে চাষাবাদী জমি সেটা ফেলা রাখতেছে। এই কার্ডের লোভ দেখায় আসলে বেকারত্বই সৃষ্টি হচ্ছে সবচাইতে বেশি। কর্মসংস্থানের হওয়ার কোনো সুযোগই নেই এবং আত্মকর্মসংস্থানের যে একটা সুযোগ ছিল সেইটাও টোটালি বন্ধ হচ্ছে এই মূলত সামাজিক কর্মসূচি কার্ডের একটা অংশগ্রহণ। কারণ সবাই এখন কার্ড চাচ্ছে, কার্ড দিয়ে তো টাকা পাওয়া যাচ্ছে এবং ঘরে বসে একটা ভালো ইনকামের সোর্স হচ্ছে। তো এটার জন্য খুব একটা ভালো ফলাফল বয়ে আনবে না বাংলাদেশের অর্থনীতিতে। এইভাবে সকলকে যদি কার্ড দেওয়া হয় সবাই আসলে ঘরে বসে থাকতে চাবে এবং কেউ আসলে কাজকর্ম করতে চাবে না। তো এই কার্ডের জন্যই এবং জ্বালানি তেলের ভর্তুকি বাবদ প্রায় 40,000 টাকা অলরেডি পে স্কেলের জন্য যে বরাদ্দকৃত যে টাকাটা সেটা অলরেডি খরচ হয়ে গিয়েছে, নতুন করে বরাদ্দ হবে। আশা করা যাচ্ছে এই বাজেটে অর্থাৎ 2026-27 অর্থ বছর যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটেই মূলত পে স্কেলের বিষয়ে একটা সুনির্দিষ্ট তথ্য আসবে এবং সেখানে ধাপে ধাপে পরবর্তী ধাপে কিভাবে বাস্তবায়ন করা যায় কয়েক ধাপেই মূলত পে স্কেল বাস্তবায়ন হবে। তো প্রথম ধাপে আশা করা যাচ্ছে শুধুমাত্র বেসিকটা হয়তো দিতে পারে,
অর্থাৎ যে বিশেষ সুবিধা বর্তমানে সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকতেছিল এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত, সেটা হয়তো আগামী বাজেটে নাও থাকতে পারে। সেটা বাতিল হয়ে যে নতুন করে নবম পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকেই মূলত সবাই তাকিয়ে আছে। একটা নবম পে স্কেল, বেতন বৃদ্ধি হবে, জিনিসপাতির দাম আসলে বেড়ে যাচ্ছে। পে স্কেলের আশায় লক্ষ কোটি কর্মচারী যারা আছে, লক্ষ লক্ষ কর্মচারী, তারা অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে।